ঋগ্বেদ জানায় আমাদের যে সৃষ্টির আগে ঘোর তমসা, অন্ধকার সব কিছুকে আচ্ছন্ন করে রেখেছিল। এই ঘোর তমসা অন্ধকার একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তিথিতে পাওয়া যায়। অর্থাৎ এই কার্তিক মাস আমাদের জ্যোতিষীয় বিচারে রবি নিচস্ত থাকে, অর্থাৎ উত্তরায়ণ বা দক্ষিণায়ন, এই দক্ষিণায়নে সমস্ত অন্ধকার ঘনীভূত হয়। এই ঘোর তমসা, ঘোর অন্ধকার, এই রাত্রিকে কাল রাত্রি বলা হয়। এই কাল রাত্রিতে বিভিন্ন দেবতার সাথে বিভিন্ন অপদেবতার আগমন ঘটে। এই অপদেবতা ডাকিনী, শাকিনী, যোগিনী, যক্ষিণী এবং মহাকালের বিভিন্ন অনুচর হিসাবে সবচেয়ে আমাদের আদি পরিচিত অন্ধকারের অপদেবতা বলে আমরা ছোট থেকে জেনে আসছি, সেটি হলো নিশাচর বা যাকে নিকুন্দা বলা হয়, অনেকে স্কন্ধ কাটাও বলে থাকেন। সিরাজগঞ্জের জমির তায় অঘ্রাণ মাসের অমাবস্যায় নিশাচরের পুজো হয়। এখানে 12 জন দেব দেবীর সঙ্গে তিনি পূজিত হন। এই নিশাচর ঠাকুরকে ঘিরে রয়েছে অদ্ভুত সব বিশ্বাস। কারো উপর তার বাতাস লাগলে তিনি নাকি পঙ্গু হয়ে যান, আবার তিনি যদি কারোর উপর কৃপা করেন তার রাতারাতি ভীষণ উন্নতি হয়। তিনি হলেন নিশাচর ঠাকুর। তিনি মহাকাল ভৈরবের অনুচর এবং অলৌকিক অপদেবতা হিসাবে পূজিত হন। এই শরীরবিহীন একটি মুন্ড যেন গড়িয়ে গড়িয়ে এগিয়ে আসে, তার নাম পর্যন্ত মুখে নিতে নেই। এর নামই নিশাচর বা নিকুন্দ। এই নিশাচর ঠাকুরের আর এক নাম নিকুন্দা। তার মাথা বা কাঁধ নেই, কেবল মুন্ডটি গড়িয়ে গড়িয়ে চলে। তবে কথিত তার হাত পাও রয়েছে। মানব সৃষ্টির জন্মলগ্ন থেকেই শুরু হয়েছে দ্বন্দ্ব, ভালো আর মন্দের দ্বন্দ্ব, সুখ আর দুঃখের দ্বন্দ্ব, দেবতা ও অপদেবতার। সেই বিদ্রোহী অসুরদের সায়স্তা করতে বিষ্ণু ধরেছেন বিভিন্ন অপদেবতার রূপ, শিব করেছেন তাণ্ডব, আর জগৎ জননী দুর্গা বা মহাকালী রূপে আবির্ভূতা হয়েছেন। শক্তি রূপ পরিবর্তন করে পরিণত হয়েছেন অপদেবতাতে। মনুষ্য সমাজে এই অশুভ শক্তি রূপ পরিবর্তন করে পরিণত হয়েছেন অপদেবতা, অপকেষ্ট দেবতার। এই অপদেবতার এই ঘোর তমসা অন্ধকারের সময় দেব দেবতাদের সাথে পূজিত হন। বর্তমান কলিযুগ, আগেকার প্রাচীন ধারা অনুযায়ী সাধারণ মানুষ কালী পুজোকেই ভয় পেতেন। তারা এটা দুষ্টু, ডাকাত, কাপালিকের পুজো বলে মনে করতেন। তখন পুজো মূর্তিতে হতো না, পুজো হতো ঘটে এবং শ্মশানে। সুতরাং এই ঘোর অন্ধকারের মধ্যে থেকে যে অপদেবতাদের আবির্ভাব হয়, যার জন্য আমরা দীপদান করি এবং আকাশ প্রদীপ জ্বালাই, সেই অঘ্রাণ মাসের অমাবস্যায় অপদেবতা
একটি বিশেষ পরিচিত দেবতা নিশাচর বাংলাদেশে পাবনায় আজও পূজিত হয়ে চলেছেন।